বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা দেওয়ার জন্য যে 11,36,000 ফাইনাল তালিকা তৈরি করা হয়েছিল বন্ধুরা পশ্চিমবঙ্গে, অর্থাৎ বাংলায় যে 11,36,000 তালিকা তৈরি করা হয়েছে, সেই তালিকার উপভোক্তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জন্য সরাসরি নবান্নের তরফে কিন্তু বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সরাসরি আনন্দবাজার পত্রিকায় একটি আপডেট প্রকাশিত করা হয়েছে বন্ধুরা, যেখানে বলা হয়েছে আবাসের বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি পালনে পদক্ষেপ নবান্নের। ত্রুটিমুক্ত তালিকা তৈরির নির্দেশ গেল জেলা স্তরে, অর্থাৎ এই মুহূর্তে নবান্নের তরফে কিন্তু জেলা স্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা ত্রুটিমুক্ত তালিকা করার জন্য। পাশাপাশি লোকসভা নির্বাচন 2024-এ বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে জোট সরকার এনডিএ গঠিত হয়েছে। যেহেতু এই টাকা কেন্দ্রের সরকার দীর্ঘদিন ধরে আটকে রেখেছিল বন্ধুরা, বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে, বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে, অনিয়ম হয়েছে, একাধিক অভিযোগ তুলে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে এই আপডেটে কিন্তু বেশ কিছু বিষয় উঠে আসছে। যেহেতু বন্ধুরা এবারে নতুন করে জোট সরকার গঠিত হয়েছে, সেক্ষেত্রে যে এনডিএ সরকারের যে সমস্ত সমর্থক রয়েছে তারাও কিন্তু এবারে আওয়াজ তুলতে পারে। পাশাপাশি যদি আওয়াজ না তোলে, পাশাপাশি যেমনটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আবাস যোজনার বাড়ির টাকা কেন্দ্রের তরফে না মিললে বন্ধুরা রাজ্য সরকারের তরফে সেই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তো এ নিয়ে একটি জল্পনা উঠে এসেছে, কি আপডেট উঠে এসেছে। পাশাপাশি যারা বন্ধুরা এখনো পর্যন্ত বাড়ি পাননি, অর্থাৎ যাদের এখনো লিস্টে নাম ওঠেনি, আবেদন করতে পারেননি, তারাও কিন্তু বাড়ি পাবেন। বড় সুখবর রয়েছে। কি কি আপডেটে প্রকাশিত করা হয়েছে সে বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে একেবারে ডেডিকেটেড ভাবে জেনে নেব। পাশাপাশি আপনি কোন জেলার কোন ব্লক থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার এই 11,36,000 যে তালিকা বাংলায় তৈরি করা হয়েছিল, যে স্যাংশন লিস্টে তুলে দেওয়া হয়েছিল, সেই তালিকায় আপনার নাম আছে কিনা সেটাও জানাতে ভুলবেন না। আর রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই আপডেটে লেখা হয়েছে লোকসভা ভোটের প্রচারে আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তেমনই বন্ধুরা প্রশাসনের খবর, ভোট মিটতেই ওই প্রকল্পের উপভোক্তাদের তালিকা ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি। সেই নির্দেশ মেনে 100% ত্রুটিমুক্ত উপভোক্তার তালিকা তৈরির বার্তাও জেলা প্রশাসনের কর্তাদের দিয়েছেন পঞ্চায়েত দপ্তর। কিন্তু বন্ধুরা এই নির্দেশ ঘিরে প্রশ্ন উঠেছে, যে তালিকার ভিত্তিতে টাকা পাওয়া নিয়ে কেন্দ্র রাজ্যের এত দীর্ঘ টানাপড়ন, তা কি এখনো পুরোপুরি ত্রুটিমুক্ত হয়ে উঠতে পারেনি? যদিও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমাদের উদ্দেশ্য ভালো বন্ধুরা, স্বচ্ছতার সঙ্গে সমঝোতা আমরা করি না। একটা ভুল বেরালেও তো শোরগোল পড়তে পারে, তাই 100% খাঁটি তালিকার উপর জোর দেওয়া হয়েছে। বন্ধুরা আরও বলা রয়েছে, বাস্তবত এই প্রকল্পের 11 লক্ষ উপভোক্তা ধরলে রাজ্য সরকারকেই 13,200 কোটি টাকা, মাথাপিছু 1,20,000 টাকার হিসেবে খরচ করতে হবে। টানাটানির সংসারে যা খুবই কঠিন। তবে মন্ত্রীর আধিকারিকদের অনেকের মতে তৃতীয় এনডিএ সরকার অনেকটাই শারীরিক নির্ভর। কেন্দ্র গ্রাম উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে অনমনীয় মন্ত্রী গিরিরাজ সিং বা প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনও নেই, তাই নতুন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের থেকে ইতিবাচক পদক্ষেপ আশা করছে রাজ্য। বন্ধুরা আপনারা যদি এই বিষয়টি এখানে ভালো করে লক্ষ্য করেন, যেহেতু এবারে নতুন করে এনডিএ সরকার তৈরি হয়েছে, শারিকের উপর বেশিরভাগটাই নির্ভর, সেক্ষেত্রে এবারে কিন্তু একটা আওয়াজ উঠতে পারে যে বাংলার আবাস যোজনার টাকাটা দেওয়ার বিষয়ে। এ বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফে আশাবাদী হয়ে আছে। এ কারণেই কিন্তু নবান্নের তরফে পরিষ্কারভাবে জেলা স্তরে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, একেবারে 100% কিন্তু ত্রুটিমুক্ত তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর হয়তো সেই তালিকা আবারও কেন্দ্রের কাছে পাঠাবে, এরপর হয়তো কোনো রকম আওয়াজ আসতে পারে। না আসলে কি হবে এই বিষয়ে কিন্তু ডিটেল
ডিটেলস বলা রয়েছে। আরও বলা রয়েছে, দেখতে পাচ্ছেন পরিষ্কার এখানে, যেখানে বলা রয়েছে যে প্রশাসনের একাংশের মতে সম্পূর্ণ ত্রুটিহীন তালিকা কেন্দ্রের সামনে তুলে ধরে বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের চাপ বাড়াচ্ছে নবান্ন। যে বিষয়টি বন্ধুরা আপনাদের একটু আগে জানালাম। বন্ধুরা বলা রয়েছে, প্রসঙ্গত দ্বিতীয় এনডিএ সরকারের প্রায় অর্ধেক সময় প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বন্ধ ছিল। 2018 সালে যে আবাস প্লাস প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছিল বন্ধুরা, তা শেষ হওয়ার কথা ছিল 2022 সালে। কিন্তু রাজ্যের দাবি প্রকল্পের অগ্রাধিকারের তালিকার 33 লক্ষ নাম থাকলেও প্রয়োজনের নিরীক্ষে 11,36,000 উপভোক্তাকে সর্বোচ্চ অগ্রাধিকারের পর্যায়ে রাখা হয়েছিল। অর্থাৎ ফাইনাল লিস্টে 11,36,000 এর তালিকা ফাইনাল করা হয়েছিল। বন্ধুরা লেখা রয়েছে, তার মধ্যে 34,000 নিজস্ব জমি না থাকায় 11,02,000 উপভোক্তাকে অনুমোদন দেয় কেন্দ্র। কিন্তু বন্ধুরা এদিকে বাজেটের তথ্য অনুযায়ী চলিত আর্থিক বছরে 2024-25-এ রাজ্যের আয়ের সম্ভাবনা 3,36,114 কোটি টাকা, খরচ হতে পারে 3,36,116 কোটি টাকা। অর্থাৎ বন্ধুরা আয়ের তুলনায় ব্যয় হবে 2 কোটি টাকা বেশি। এই অবস্থায় অত বিপুল বরাদ্দ কিভাবে ব্যবস্থা করবে রাজ্য? বন্ধুরা বলা রয়েছে, সরকারের অন্দরে বক্তব্য, প্রথম কিস্তির 50%, পরের 2 কিস্তির 40% এবং 10% টাকা ছাড়তে পারে। কিন্তু তাও এই আর্থিক বছরের প্রথম কিস্তিতে 60,000 টাকা দিতে হলে খরচ অতিরিক্ত হবে 6,600 কোটি টাকা। বন্ধুরা তার সংস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। এখানে বলা রয়েছে বন্ধুরা, পঞ্চায়েত মন্ত্রীর কথায় তুলনায় দুর্বল সরকার, তাই সুবিধা তো একটু হওয়া উচিত। নতুন মন্ত্রী সদস্য দায়িত্ব নিয়েছিলেন, তিনি একটু থিতু হলেই এগোনো হবে। তাছাড়া কেন্দ্রই তো 2022 সালের নভেম্বরের রাজ্যের উপভোক্তা তালিকাকে অনুমোদন দিয়েছিল। তবে এটাও ঠিক 100% নিশ্চিত না হলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন না। তিনি নিশ্চয় ইতিমধ্যেই অর্থ সংস্থানের পরিকল্পনা সেরে ফেলেছেন। তবে কেউ কেউ এও বলেছেন, নতুন মন্ত্রীর সঙ্গেও আলোচনার ব্যর্থ হলেও রাজ্যের সামনে ধারের রাস্তা তো খোলাই আছে। এই আপডেটে পরিষ্কার দেখতে পাচ্ছেন, নবান্নের তরফে জেলা স্তরে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে 100% ত্রুটিমুক্ত তালিকা তৈরি করার। এখানে 2টি পয়েন্ট রয়েছে বন্ধুরা। এক, যেহেতু এনডিএ সরকার গঠিত হয়েছে, এনডিএতে অনেকটাই শারীরিক নির্ভর, যেহেতু নতুন মন্ত্রী গঠিত হয়েছে, সেক্ষেত্রে নতুন মন্ত্রীর থেকে কিন্তু ইতিবাচক আশা করছে রাজ্যের তরফে। হয়তো কোনো রকম সুরাহা আসতে পারে, সে কারণে একেবারে 100% তালিকামুক্ত বা তালিকা তৈরি করবে, যাতে কোনো রকম দুর্নীতি না থাকে। সেই তালিকা কেন্দ্রের কাছে পুনরায় পাঠানো হবে। এরপর যদি কোনো রকম সদুত্তর না আসে, সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে কিন্তু এই 11,36,000 উপভোক্তার টাকা দেওয়া হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের যেটা জানিয়েছিলাম, যারা যারা বাড়ি পাননি তারা কিন্তু যখন সমীক্ষা হবে বাড়ি বাড়ি, তখন আপনারা অবশ্যই আপনাদের অভিযোগ দ্বারস্থ করবেন, হয়তো আপনার নামটিও কিন্তু উঠে যেতে পারে। তো এ বিষয়ে আপনাদের ডেডিকেটেডভাবে একাধিক ভিডিওতে জানিয়ে আসতেছি। যে আপডেটই আসছে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি বন্ধুরা। আজ এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া গিয়েছে, তার উপর ভিত্তি করে যে আপডেটগুলি পাওয়া গিয়েছে সেটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি বন্ধুরা আপনার মনে হয় এই আপডেটগুলি আপনার একটু হলেও উপকার হয়ে এসেছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে।